নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? প্রিয়াস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো বাঁধাকপির পকোড়া বা চাইনিজ পকোড়া। আর এই পকোড়া বানাতে কি কি উপকরণ লাগছে সেটাই আমরা দেখে নেব। আর এর জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন উপকরণগুলো দেখে নিই। প্রথমেই আমি একটা বাঁধাকপি কেটে নিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি বেসন, খাবার সোডা, আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কালো জিরে, লবণ, আর এখানে লাগছে গরম মশলা। এরপর আমি একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি জল। আমি প্রথমে বাঁধাকপিগুলো সেদ্ধ করে নেব। তার জন্য আমি জলটা ফুটে গেলে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব এর মধ্যে। আমি 5 থেকে 10 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব বাঁধাকপিগুলো। আর এর মধ্যে দিয়ে দেব লবণ। একটু ফুটে গেলে আমি এটা নামিয়ে নেব। দেখুন, ঢাকা দিয়ে দিচ্ছি আমি 5 থেকে 10 মিনিটের জন্য। ঢাকনা খুলে দেখব ফুটে গেছে কিনা। এদিকে বাঁধাকপিটা হয়ে গেছে, আমি জল ঝরিয়ে ভালোভাবে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে বাঁধাকপিগুলোকে মাখিয়ে নেব। এর জন্য আমি এখানে দিয়ে দেব প্রথমেই জিরে গুঁড়ো, আর দিয়ে দেব কালো জিরে, আর দিয়ে দেব লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এবার ভালোভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। এরপর আমি মেশানো হয়ে গেলে এরপর দিয়ে দেব বেকিং সোডা আর বেসন। এবার ভালোভাবে মাখিয়ে নেব। আমি একটু ধনেপাতা অ্যাড করেছিলাম, আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন। আর এর মধ্যে আমি দিয়েছিলাম ময়দা, আরও দিয়েছিলাম, সেগুলো দেখাতে ভুলে গিয়েছি, আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন। আর এদিকে আমি এবার হাতের সাহায্যে একটা গোল গোল ডো বানিয়ে নেব। সবগুলো একইভাবে ডো বানিয়ে আমি এরপর একটা কড়া নিয়ে নেব। কড়াই দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ডো করে রাখা গোল গোলগুলো আমি দিয়ে দেব। এবার ভালোভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি লাল 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 করে। দেখুন ভাজা হয়ে গেছে। একটু হালকা আঁচে ভাজবেন যাতে ভেতরগুলো ভালোভাবে ভাজা হয়। এবার আমি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে সবগুলো। আর এদিকে আমি শেজওয়ান চাটনির সাথে সার্ভ করব গরম গরম বাঁধাকপির পকোড়া বা চাইনিজ পকোড়া। একবার অবশ্যই বাড়িতে বানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আবারও কোনো ভিডিও নিয়ে। এখনের জন্য টাটা।